তাহলে ভগবান আমাকে এই সুন্দর দেহখানা দিয়েছে, এই সুন্দর দেহখানা আমি পেয়ে, কথা বলো না, কানে আসছে, এই সুন্দর দেহখানা পেয়ে মহৎ সঙ্গ যখন আমার হয়, যখন আমার দিব্য জ্ঞান লাভ হয়, আমি যখন জানতে পারি এই দেহটা অনিত্য, আমি যখন জানতে পারি এই সম্বন্ধ অনিত্য, তারপরে আমার অন্তরে বৈরাগ্য আছে সংসারের প্রতি। তখন মনে হয় সংসার আদি ত্যাগ করে আমি কোন মঠ মন্দিরে চলে যাই, সেখানে গুরু পাদ পদ্ম আশ্রয় করে নিজের সর্বশক্তি দিয়ে ভগবানের উপাসনা করে ভগবানের জন্য চরণ দুখানা লাভ করতে পারি। কিন্তু সে তো আমার সৌভাগ্যে লেখে না। আমি অজান্তে অজ্ঞানে মায়ার দ্বারাই পরিচালিত হয়ে আমি সংসারী হয়ে গিয়েছি। মিথ্যা বলবো না, আমার পুত্র রয়েছে, স্বজন রয়েছে, পিতামাতা রয়েছে, এদের ভালোবাসা আমাকে ওই যে যাওয়ার যে প্রবণতাটা, সাধু সঙ্গ করার পরে সংসার ত্যাগ করার যে ইচ্ছা, ওরা কি করেছে, আমাকে ওই দিকে আর যেতে দিচ্ছে না। আমি চেয়েছিলাম হরিভজন করব, কিন্তু পাচ্ছি না। তারপরে মনস্থ করলাম কি, গুরু পাদ পদ্ম আশ্রয় করে, হে গুরুদেব, সংসারে থেকে আমি আমার সর্বশক্তি দিয়ে, এই বাণীযন্ত্র দিয়ে জীবের পরম মঙ্গলের জন্য আমি ভাগবতীয় কথা জগতে দান করব। কিন্তু হায় দুর্ভাগ্য, ভগবানের কথা দান করব কি? আমি যে দাতার আসনে বসেছি, আপনারা সবাই কি করেছেন না, দাতার কাছে এসেছেন, দাতা দান করবে, আপনারা গ্রহণ করবেন। কিন্তু আমার দুর্ভাগ্য দেখুন, যে ভাগবতীয় কথা দেবতারা পাওয়ার জন্য অমৃতের কুম্ভ নিয়ে পরীক্ষিতের সবাই এসেছিল, সেই আসনে ব্যাসাসনে বসেছিলেন ব্যাসনন্দন সুখদেব মহারাজ, কিন্তু দেবতাদের সেদিন হরি কথা দান করে নাই। এই অমৃতের বিনিময়ে ভাগবত কথা দান করলো না। কেন? বলে ভাগবত একমাত্রই তারা পেতে পারে যাদের প্রেম ভক্তি এবং ভগবানের প্রতি ভালোবাসা বেড়েছে, তারাই পাবে। তো তোমরা এই ভাগবত কথা বিনিময়ে পাওয়ার চেষ্টা করেছ, তাদের এই জগতে যদি কেউ বিনিময়ে কোনো কিছু পাওয়ার চেষ্টা করে, সে যদি আমি গুরু হই, শিষ্য তৈরি করি, সেটাও যদি বিনিময় হয়ে যায়, আমি পাঠক, আমি যদি বিনিময় করি, তাহলে সবগুলাই কিন্তু পুরাটাই জিরো হয়ে গেল। এতক্ষণ ধরে যা কিছু বললাম সবটাই জিরো। কেন? সুখদেব যেই আসনে বসে ভাগবত কথা দান করবার জন্য পিতা ব্যাসদেবের চরণে প্রতিজ্ঞা করেছিল যে ভাগবত আমি যথাযোগ্য, আমি আমার সর্বশক্তি দিয়ে পূর্ণ এই মঙ্গলময় ভাগবত কথা আমি এমন একজনের কাছে পরিবেশন করব, যে হরি কথা শ্রবণ করে যেন শ্রীহরির চরণ লাভ করতে পারে। কিন্তু আমি তো এই মানসিকতা নিয়ে ভাগবত কথা কীর্তন করছি না। আমি যে দান করবার আসনে বসেছি, আমি দাতা শ্রেষ্ঠ, কিন্তু আমার দাতা শ্রেষ্ঠের ভিতরে এমন এই নাম যশ প্রতিষ্ঠা এগুলো পাওয়ার কারণে আমি কবে 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 আমি আমার ভক্তি দেবী আমার জীবন থেকে সরে গিয়েছি। হ্যাঁ, আমি প্রচার করছি, আমার প্রেম লাভ হচ্ছে না। আমি প্রচার করছি, আমার সুখ হচ্ছে না, আমার শান্তি হচ্ছে না। কেমন করে? না, ব্যাসদেব কি করলেন না, তিনি ভগবানের মুখনিসৃত বাণী বেদকে 4 ভাগে বিভাজন করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। তারপরে তিনি কি করলেন? পঞ্চবেদ মহাভারত রচনা করলেন। এগুলো শিষ্যের দ্বারাই জগতে প্রচার করলেন। কিন্তু এত সব করেও ব্যাসদেবের যেমন মনের শান্তি হচ্ছে না, তদ্রূপ আপনি আমি
বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন, আমরা ভজন করছি, আগের মতো আমাদের প্রেম হচ্ছে না, ভালোবাসা হচ্ছে না। হ্যাঁ, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি আমার কথা বলছি, আমার ভজনটা আস্তে আস্তে করে কোথায় যেন হারিয়ে গিয়েছে, বিসর্জন হয়ে গিয়েছে। আর বিসর্জন কখন হয়? মানে যখন পূজা হয়ে যায়, পূজার পরে দেবীদের কি করে বিসর্জন দেয়, আমি অজান্তে আমার কর্মফল অনুসারে কোন বিষয় লোকের সঙ্গে আমি বেশি কথা বলে ফেলেছি, তাই আমার ভক্তি বীজটা কখন শুকিয়ে গিয়েছে। আর যাদের জন্য আমি এই ভাগবতীয় কথা দান করবার জন্য দিনের পর দিন, রাতের পর রাত নিজের সর্বস্ব সুখ বিসর্জন দিয়ে যাদের জন্য চিন্তা করলাম, আমি তাদের হৃদয়ে এতটুকু প্রেম জাগাতে পারলাম না, ভক্তি জাগাতে পারলাম না। দুর্ভাগ্য তো ওনাদের নয়, আমার। কারণ আমি দাতার আসনে বসেছি, আমার কার্পণ্যতা রয়েছে, আমার কথা ফল্ট রয়েছে। যদি পিতামাতার যদি কোনো ফল্ট থাকে, তার শিষ্য, তার সন্তানরা কি করে, অসৎসঙ্গ করে, দুরাচারী, মদ্যপান করে, তদ্রূপ আমি আমার অসৎসঙ্গের কারণে আমি যাদের কাছে কৃষ্ণ কথা হরি কথা দান করছি, আমার মতো অসতের সঙ্গ পড়ে ভগবানের শুদ্ধ ভক্তরাও তারা আজ কোথায় হারিয়ে গিয়েছে। তারা কোন কোন ভজন হারিয়ে তারা আজকে উৎকণ্ঠার সহিত, পিপাসার সহিত চিন্তা করছে, আমার পূর্বে যে প্রেম ছিল, পূর্বে যে বল ছিল, পূর্বে যে হরি কথা শোনার যে আকাঙ্ক্ষা ছিল, হরি কথা শুনতে শুনতে আমি এক আত্মা হয়ে যেতাম, আজ প্রভু আমি হরি ভজন করছি, আমার সুখ হচ্ছে না, শান্তি হচ্ছে না, মনে শুধু দুঃখ আর দুঃখ। তদ্রূপ এই হরি কথা যারা দান করবে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একবারে গ্রন্থে প্রমাণ দিয়ে বলছেন, যারা হরি কথা দান করবে, কোনো কিছুর বিনিময়ে হরি কথা দান করা যাবে না। কিন্তু বলুন তো, জগতে যদি আমরা কোনো কিছু না খরচ করি, তাহলে আমরা কোনো কিছু পেতে পারি কি? আজকে ধরুন আমার এইটা মাসির বাড়ি, এই মাসির করে ভাগবতের উপলক্ষে আজকে আপনাদেরকে নিমন্ত্রণ করে ডেকেছে, ভাগবত কথা শুনবেন। ভাগবতের পরে ভগবানের প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা প্রসাদ পাবেন। আর আমার মাসি আর আমার দাদা বৌদিরা রয়েছে, আপনারা আশীর্বাদ করবেন, যাতে করে মাসে একটা দিন এরকম ছোট করে অনুষ্ঠান করতে হবে, বেশি বড় দরকার নেই। কিন্তু বেশি বড় করলে কি হবে, নাম যশ হবে, কিন্তু কে পেলো কি পেলো না। আর এখানে অল্প জন আছে, অল্প ভাবে সবাইকে যত্ন করতে পারবেন। যদি এই কজনকে যদি আপনি খুশি না করতে পারেন, 10,000 লোককে কি করে খুশি করবেন? আজকের দিনে বিশেষ করে যদি একজনকে, যদি আমার মাসির বাড়ি, আমার মাসির ছেলে হোক কি মাসির বৌমা হোক, সে জয়ন্তী মাতাজিকে হোক কি এই মাতাজিকে হোক বা ওই মাতাজিকে হোক, আজকে সুযোগ পেয়েছি, সেই দিন দেখুন 10,000 লোক খাবিয়েছিলাম, সেই দিন কিন্তু চরণ ধোয়ার আমি জায়গা আমি করতে পারি না, আজ কিন্তু ছাড়বো না। ওই 10,000-এর দিনে কিন্তু সুযোগ হলো না, কিন্তু আজকে তো সুযোগ হয়েছে। আর এই সুযোগটা যদি কাজে লাগিয়ে দেয়, বাস নিতাই গৌর হরি বল, বুঝেছেন তো? সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাসদেবের যেমন মনের দুশ্চিন্তা, তদ্রূপ আপনার আমার দুশ্চিন্তা। হে গোবিন্দ, হরিভজন করবো বলে এসেছিলাম, কামনা বাসনা সব ত্যাগ করেছিলাম। প্রথম আমার মনে হতো আমি আমার দেহ ইন্দ্র দিয়ে সবাইয়ের জন্য উপকার করি, সবাইয়ের কাজে লাগি, কিন্তু ক্রমশ আমার বয়স বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কামনা আমার আস্তে আস্তে করে কিন্তু বেড়ে যাচ্ছে। এ আপনি মিথ্যা বলতে পারবেন না, আর মিথ্যা বলবেন তো আপনি ঠকবেন, আর আমি যদি মিথ্যা বলি আমি তো ঠকবো। কারণ কি বলে, কামনা জিনিসটা এমন, বলে প্রথম হরিভজন করবার যে আকাঙ্ক্ষা থাকে তখন কিন্তু কামনা থাকে না, তখন প্রেম ভালোবাসা ভগবত প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে। কিন্তু দীর্ঘদিন হওয়ার পরে এইরকম মনে এসে যায়,
আমি আমার নিঃস্বার্থভাবে ওদের উপকার করতে যাব কেন? আরে এই জগতে সবচেয়ে মূল্যবান কি? সময়। আমি নিজের উপরে ধ্যান দেবো, যাদের জন্য ধ্যান দেবো তারা তো দেখছি দুদিন পরে দেখি তারাও তো সব পাল্টে যায়। কি তাহলে বেকার নিজেকে একটু ভাবি, নিজের সময়ের দিকে ভাবি। নাহলে জয়ন্তী মাতাজিকে ধরে ডাকলো, ডেকে বললো আজকে ভাগবত হবে, একটু রান্না করে দাও। জয়ন্তী মাতাজি কি করলেন? ছুটে ছাত্রকান্তা নিয়ে রান্না করলো। এর ঘরে কি করলো? 200 টাকা দিল। জয়ন্তী মাতাজি বলে খুব খুশি বাবা, খুব আনন্দ পেয়েছি। কিন্তু যখন এদের সময় হয়ে গেল, সবকিছু বেশ পরিপূর্ণ, বলে একে দিয়ে আর বা হ্যাঁ নারায়ণ বাবুকে ধরো, বলে একটু সরা মোটা সোটা আছে তো, বেশি একটু সংশক্তি দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে বিচার করা যায় না। উদ্ধব ছিল বৃহস্পতির শিষ্য, জ্ঞানে পরিপূর্ণ। সেই উদ্ধব যখন ব্রজগোপীদের চরণে গিয়েছে, এই কথাকে কে কথা বলে ওখানে? ভাগবত কথা শুনতে সেখানে কথা বলছে। একবারে হাত জোড় করে বলছে কথা বলো না, কথাটা কানে আসছে তো। উদ্ধব কি করলেন না, ভগবানের অনুরোধে ব্রজে গিয়েছিলেন। ব্রজের ভোজঙ্গনা গোপীগণের কথা গোবিন্দের কাছে অনেক শুনেছে, কিন্তু ব্রজগোপীদের সঙ্গ লাভ করে নাই। ধরুন আমি যদি আপনাদের কথা শুনি, আপনাদের সহিত যদি না আমি মিশি, বা আপনি আমাকে না মিশেন, একদিনে চিনে যাবেন আমি শ্রীকান্ত মিত্র, কত বড় কি, কতটা ভালো চাই। গেলাম গ করে স করে চলে গেলাম, তো এখানের মানুষকে আমি চিনে নেব। আর যে লোকটা গ করে আইলো স করে চলে গেল, আমি তাকে চিনে নেব। আরে তাকে আগে 1 বছর মিশি কি বাবা, সে আমার সুখ দুঃখে শুনলে আসি কিনা দেখি। সুখের বেলা গ করে চলে এলো, আর দুঃখের বেলা যা উদাকে ডেকে খোলটা বাজিয়ে দিবেন বিনা পয়সায় দেখি। কথাগুলো একটু পায়ে ধরে বলছি, একটু বুঝার চেষ্টা করুন। এর কারণে না নিজেদের সর্বনাশ নিজেরাই টানবো আমরা, এর জন্য অন্য কেউ দায়ী নাই। আপনার একটা ভুলের কারণে আপনাকে সাজা পেতে হবে। আমি কি মনে করবো, সময় আপনি যখন ডাকেন সময় বেলায় যদি অন্য কাউকে ডাকেন, আপনার বিপদের সময় আমি শুনে আসবো, বিপদের বেলা ও তো শুনে আসবো। আরে হ্যাঁ কিনা বলুন? আরে আমার ছাল চামড়া নেই বলে তো ছুটি আসে। কথা বোঝার চেষ্টা করুন। কথাগুলো শুনতে খারাপ লাগে কিন্তু বোঝার চেষ্টা করুন। তদ্রূপ জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। ভক্তিটা এইরকম জিনিস নয়। একটা মা তার গর্ভের সন্তানকে যেমন ভালোবাসে, তদ্রূপ একজন পাঠকের সঙ্গে একজন শ্রোতার সম্পর্ক মা ছেলের মতো হবে। মা যেমন গর্ভের সন্তানের যদি কোনো ভুল দেখে, মা কি করে তাকে কি করে শাসন করে এবং তাকে সোহাগ করে, তদ্রূপ আজকে আমাদের কি হয়েছে জানেন তো বাবা? নিজের গর্ভস্থ সন্তান যদি কোনো ভুল ভ্রান্তি করে না, তখন আমরা কি করি, নিজের সন্তান বলে ওটা কি করে গায়ে মেখে দিই। তদ্রূপ যদি আপনি আপনার সন্তানের দোষ থেকে গায়ে মেখে নিতে পারেন, তদ্রূপ কিছু কিছু ক্ষেত্রে অন্যের কোনো কিছু সমস্যাকে আপনি আগে ভালো করে 100 বার ভেবে দেখুন যে ভুলটা ওইটা আমি যাকে নিয়ে ভাবছি, যাকে নিয়ে মন্তব্য করছি, বলার আগে 100 বার ভেবে দেখি ভুলটা ওর না আমার বুঝার ভুল হচ্ছে। আপনি ধরুন কোনো কথা বলবেন, বলার সঙ্গে সঙ্গে মানে বাক্য আছে বলে ফাট করে বলে দিবেন না, 100 বার ভাবুন, তারপরে কথাটা বলুন, দেখবেন আপনার কথার যুক্তি থাকবে। এই দেখবেন আপনাকে একটা কথা বলি, আমি সহজই এলো আমার কথাই বলি, সহজে সবার সঙ্গে মিশি, অনুষ্ঠান করার পরে 1-2 ঘন্টা থেকে যাই, অন্যান্য পাঠকরা পাঠ করে সঙ্গে সঙ্গে হুই করে পালিয়ে যায়, কোনো সমস্যা নাই। আর আমি এখানে 2 ঘন্টা দোকান বন্ধ করে দিয়ে আপনাদের সঙ্গে সময় কাটিয়ে দরকার ওই দিন বন্ধই হয়ে গেল। বাবা কি করে এদের সঙ্গে থেকে এদেরকে কি করে ঠেলে নিয়ে যায়, ই করা যায়, আরো পাশে থাকা যায়, আরো সঙ্গ দেওয়া যায়, আরো বেশি কি করে এগানো যায়, এই চেষ্টাটাও কিন্তু আজ মনে হয় ঠিক হচ্ছে না। আমি অনেক গভীর ভাবে ভেবে দেখেছি, ভজন যদি কেউ করতে চায়, ভজন সাধন যদি কেউ বাড়াতে চায়, তাদের দেখবেন
মহাদেব যেমন কথাটা ভুলে গিয়েছিল নারদ ঋষিকে, কথাটা আপনারা ধরতে পারেন না, ধরার চেষ্টা করুন। বলে একটা বৃক্ষের বীজ যেমন জল আর বাতাস পেলে যেমন অঙ্কুর প্রকাশ হয়, তদ্রূপ একজন মায়াবদ্ধ জীবের সঙ্গে একজন সৎলোকের সঙ্গ যখন হয়ে যায় না, বলে আপনা থেকে তার হৃদয়ে ভক্তি আপনা থেকেই প্রকাশিত হয়ে যায়। কিন্তু খুব সাবধান, রোদের মধ্যে যদি না ওই বীজটা রয়ে যায় না, পড়ে থাকে না, ওর অঙ্কুর হওয়ার ক্ষমতাটা কিন্তু হারিয়ে যাবে। আজকে আমি ভাগবত আসনে যতই জ্ঞান দেই না কেন, এই জ্ঞানে কোনো কাজ করবে না। জ্ঞানের সঙ্গে যদি আপনার বিপদের পাশে নানান মানসিকতা তৈরি হয়, তাহলে এই জ্ঞানের সঙ্গে ওই কাজটা সার্থক হবে না, আমি কিচ্ছু হবে না। আমি আমার কথাই বলছি। দেখুন, একটা সম্বন্ধ কি হয় জানেন তো, আপনাকে টেনে নিয়ে আসার চেষ্টা করে। তদ্রূপ ভগবান বলছে, জীব যদি আমার সঙ্গে পূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে, আমি বই করতে থাকি না, ওই ভক্তের সম্মুখে এসে উপস্থিত হয়ে যায়, যেমন দেবের কাছে। তাই আসুন, এই যে আমাদের মুখ্য বিষয় শ্রীমদ্ ভাগবত, এই ভাগবতে আপনারা যত জ্ঞানের কথা শুনবেন, সর্বস্ব জ্ঞানকে আপনারা সরিয়ে দিয়ে এখন ভক্তির কথা শুনুন। ভক্তি লাভ করতে হবে, আর ভক্তি পাওয়ার জন্য গোপীদের সেই ত্যাগকে আপনারা হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন। তারা ভগবানের জন্য স্বাস্থ্য, ভগবানের জন্য রান্না করত, ভগবানের জন্য উপার্জন করত, ভগবানের সুখের কথা চিন্তা করত, ভগবানের সুখের জন্য দেহিন্দ্র মার্জন করত, ভগবানের জন্য কান্ত, ভগবানের বিরহে তারা পাগলিক হতো, ভগবানের সুখের জন্য উৎকণ্ঠায় তারা বসে থাকত, ভগবানের সুখের জন্য বিষয় বৈভব সংসার ত্যাগ করে যমুনার তটে গিয়েছিল। কিন্তু উদ্ধব মহারাজ যেদিন এসেছিল, উদ্ধবের সঙ্গে যখন ব্রজগোপীদের প্রথম সাক্ষাৎ হয়, উদ্ধব মনে মনে চিন্তা করেছিল যে কৃষ্ণ গোপীদের বিরহে যে ভগবান গোপীদের বিরহে তাহার হৃদয়ে যেন দাবানলের আগুনের মতো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। যে ভগবান তার ভগবত্ব অস্তিত্বকে পুরা জলাঞ্জলি দিয়েছিল, যে ভগবানের চোখে ঘুম ছিল না, যে ভগবানের চোখে নিদ্রা চলে গিয়েছিল, কি হচ্ছে বলো, ওটা হচ্ছে তো কি, চোখ থাক না, থাক ওইছে, যাও, যত পুরের মধ্যে ছিল ওটা নিয়ে অত মাথায় করলে ভাবের মধ্যে বাধা হয়ে যাচ্ছে। কথা বলো না, মা হাত জুড়ে বলেছে। ভাবতো সবসময় নিবেই না, ভাব চলে গেলে তো আমি বেকার হয়ে যাবো। দেখুন, আমি কিন্তু জ্ঞানী পাঠক নয়, আপনাদের বারবার বলছি, আমার পাঠ থেকে কোনো জ্ঞান পাবেন না। আমি একটু ভক্তি মিশ্রিত পাঠ করতে চাই, কেন ভক্তিটাই হলো ভগবত প্রাপ্তির মুখ্য উদ্দেশ্য। তাহলে সেই ব্রজগোপীরা কি করেছে, বিষয় বৈভবকে জলাঞ্জলি দিয়ে ভগবানের সুখের জন্য তারা সংসার বাসনাকে ত্যাগ করেছে। তাদের হৃদয়ে এখন দাবানল দেখেছে, আগুন লেগে গিয়েছে। কিসের জন্য? কৃষ্ণ বিরহের কারণে। আচ্ছা, আপনাদের কার আমার কার লাগছে? তারা কৃষ্ণের জন্য সর্বস্ব কিছু ত্যাগ করে যমুনার তটে বসে এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের প্রেরিত দূত উদ্ধব মহারাজ সেই যমুনার তটে এসেছে। উদ্ধবের সেই আগমনে গোপীরা কি করলেন, আনন্দ চিত্তে তাকে আসন প্রদান করলেন। আসন প্রদান করে বলছে, আমাদের
প্রাণনাথ কৃষ্ণ বুঝি তোমাকে দূরদূরপে এই ব্রজে পাঠিয়েছে? এই ব্রজে আসার মুখ্য উদ্দেশ্য আমরা জানতে পেরেছি। পিতামাতা কেমন আছে ওই খোঁজটা নেওয়ার জন্য বুঝি পাঠিয়েছে। আর আমরা তো তাকে ভালোবাসতে পারলাম না। আমাদের ভালোবাসায় না অনেক কলঙ্ক চাওয়া হয়ে গিয়েছে। সত্যিকারে যদি আমরা ভালোবাসতাম না, কৃষ্ণ নিশ্চয়ই আমাদের কাছে উপস্থিত হতো। আমাদের না মনে বড় দুশ্চিন্তা। আমাদের দুশ্চিন্তা কাকে নিয়ে জানো তো? আমাদেরকে নিয়ে নয়। কৃষ্ণ যে আমাদের থেকে মথুরায় গিয়েছে, ও কেমন রয়েছে এই চিন্তাটা আমাদের না পুরি করে খাচ্ছে। আচ্ছা উদ্ধব, তুমি তো কৃষ্ণের সখা, আচ্ছা বলো না আমাদের প্রাণনাথ কৃষ্ণ কেমন রয়েছে? জানো, কৃষ্ণ বিরহে আমরা জড়প্রায় হয়ে গিয়েছি। আর কৃষ্ণ সেখানে সারা রাত সারা নিশি জেগে জেগে তাহার বুক ভেসে যাচ্ছে, বিছানাগুলো ভেসে যাচ্ছে। ভালোবাসাটা এইরকম হবে, একটা মনের সঙ্গে আর একটা মনের তৈরি। এটা কোনো বিদ্যার দ্বারাই নয়, এটা চাওয়া পাওয়ার নয়। ভালোবাসাটা ভিতর থেকে আসবে। সত্যা যাকে ভালোবাসে, অন্যের কাছে সে অনেক ছোট হতে পারে, অন্যের কাছে তার অনেক নগণ্য হতে পারে, আমার কাছে সে অনেক অনেক কিছু। ব্রজগোপীদের কথা শোনার পরে উদ্ধবের গায়ে লোমগুলোয় যেন প্রশ্ন তৈরি হচ্ছে। উদ্ধব মনে মনে চিন্তা করছে, অপাশে কৃষ্ণের বিরহ, এ পাশে ব্রজগোপীর বিরহ, সেখানে নন্দ যশোদার বিরহ। তাহলে ব্রজে এত বিরহ কেন? এই বিরহটার জন্ম হলো কোথা থেকে? বলে বিরহর জন্ম হয় প্রকৃত ভালোবাসাই গো। যেখানে স্বার্থ আছে সেখানে কোনো বিরহ তৈরি হয় না। আর যেখানে স্বার্থ নেই, সাধক যখন দেখবে যার দ্বারাই আমি এত উপকৃত পেয়েছি, এত আনন্দ পেয়েছি, সে নিজেকেও পর্যন্ত তার কাছে বিসর্জন দিয়ে দিতে তার এতটুকু কঞ্চাপদ থাকবে না। মান, যশ, কলঙ্ক সে সবকে উপেক্ষা করে তার সুখের কথা চিন্তা করে, যেমন ব্রজগোপীরা কৃষ্ণের সুখের কথা চিন্তা করেছে। ভালোবাসাটা এইরকম ভাবে তৈরি হবে। ব্রজগোপীদের সেই দামানল দর্শন করে উদ্ধব আজ তাদের বদন থেকে সেই কথাগুলো যখন শ্রবণ করছে, উদ্ধবের দু নয়ন দিয়ে গল গল করে অশ্রু বিগলিত হচ্ছে। যে উদ্ধব আজও পর্যন্ত, যে উদ্ধব আজও পর্যন্ত অহংকারের, জ্ঞানের অহংকারে কখনো প্রেম জিনিসটাকে সে জানতে পারত না, বিরহ জিনিসটাকে কখনো নিজের থেকে দর্শন করে না, কিন্তু গোপীদের অনুগত যখন হয়েছে, সেই গোপীদের সেই কথাগুলো শ্রবণ করে উদ্ধব আর উদ্ধব নেই। উদ্ধব সেই ব্রজঙ্গনা গোপীদের চরণের ধুলায় গড়াগড়ি খাচ্ছে। কোথায় গেল জ্ঞান? সেই জ্ঞান আর কোনো কাজ করছে না। ব্রজগোপীদের প্রেমের কাছে উদ্ধব আজ সর্বশেষ হয়ে গিয়েছে। কেন না? যারা ভগবানকে ভালোবাসে, একটু মন দিয়ে শুনুন তো।
গুরু গৃহে সুদামা কি করলেন? কৃষ্ণের সহিত বন্ধুত্ব তৈরি হয়ে গেল। সুদামা দেখলেন কৃষ্ণ তার বড় উপকার করেছে। গুরুদেবের শান্তিপুর মণি সুদামাকে শিষ্যত্ব বরণ করতে চায় না। কৃষ্ণ বলছে, গুরুদেব দেখুন বদনখানা দেখুন, ও কোন রাজার ছেলে, ও তো ব্রাহ্মণ সন্তান, ও কোন রাজার ছেলে, আপনি দয়া করে ওনাকে আপনার শিষ্যত্ব বরণ করে নিন। গুরুদেব কৃষ্ণের কথা শুনি সুদামাকে কি করলেন? শিষ্যত্ব বরণ করে নিলেন। এখন মুখ্য উদ্দেশ্য কি দেখেন, যদি কেউ কারোর জন্য কিছু করে সে অস্বীকার করুক, তার কোনো যায় আসে না। কিন্তু একজন সাধক হয়ে যদি অস্বীকার করে, একজন বিষয় মানুষ যে উপকার সম্বন্ধে জানে না, সে অস্বীকার করতে পারে। যে লোকটা একাদশী করে, যে লোকটা ধর্মশাস্ত্র শুনে, সেই লোকটা যদি অস্বীকার করে প্রকৃত উপকারের কথা, তাহলে তার ধর্ম করা হবে কি? তার ধর্ম করা হবে? একটা মানুষ দীর্ঘদিন তাকে পরিষেবা দিয়ে এসেছে, এখন সেই পরিষেবাটা, এখন সেই ব্যক্তিটা ধরো বৃদ্ধ হয়ে গিয়েছে, তার আর ক্ষমতা নাই, কর্ম করার ক্ষমতা নাই, তাহলে তাকে গোমাতার মতো বিক্রি করে দিবে নাকি? কি বাবা? উদ্ধবের সেই গৃহ, উদ্ধব কি করলেন? ব্রজগোপীদের সেই চরণ রেণুতে গড়াগড়ি খাচ্ছে। কারণ কি? কোন জায়গাটায় উদ্ধবের এমন কি বেদনাও লেগেছে যে উদ্ধব তার পাণ্ডিত্যকে হারিয়ে ফেলেছে? বলে উদ্ধবের যখন আগমন হয় ব্রজেতে, বলে শুরু থেকেই উদ্ধবের বেদনা যন্ত্রণা বেড়ে গিয়েছে। বলে প্রথম বাড়ার মুখ্য উদ্দেশ্য কি? বলে যখন ভগবানের মুকুট পড়েছে, ভগবানের গলায় প্রসাদী মালা, ভগবান তাকে কুণ্ডল পরিয়েছে, গলায় মালা দিয়েছে, ভগবানের বেশভূষা সব ধারণ করে এসেছে, রথে চড়ে একেবারে প্রবেশ করলো কোথায়? নন্দ রাজার ভ্রমণে। উদ্ধবকে পেয়েই নন্দ রাজা এবং মা যশোদা, তার প্রাণের দুলাল কৃষ্ণ কেমন রয়েছে, মথুরায় যে কি সুরক্ষিত রয়েছে, কংসের দ্বারায় কি জরাসন্ধর দ্বারায় তার কি কোনো ক্ষতি হচ্ছে, মায়ের চিন্তা তো। এই দেখেন, মায়ের সঙ্গে যে সন্তানের সম্বন্ধ, মা যদি কোথাও চাকরির কারণে চলে যায়, একদিন না ফোন করে মা ঘুমাতে পারে? তদ্রূপ যখন উদ্ধব এসেছে, উদ্ধবকে পেয়ে নন্দ রাজা, মা যশোদা ঘুম নিদ্রা খাওয়া দাওয়া সব ভুলে গিয়েছে। আচ্ছা, আপনারা আমরা এইরকম হয়? আমাদের হয়? আমরা প্রকৃত ঘড়ির কথা শুনতে চাই, প্রকৃত ঘড়ির কথা শুনলে ঘুম নিদ্রা খাওয়া দাওয়া সব চলে যাওয়ার কথা। কোথা যাচ্ছে না তো? কেন? মা যশোদা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছিল, আমরা তো আভাস, মানে সূর্য যখন উঠে না, তার প্রথম উঠার যে প্রথম যে ভাবটা, সেটাই আমরা। কিন্তু এরা কত কত জন্ম ধরে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, কৃষ্ণ যদি আমাদের পুত্র হতো, ধরার দ্রোণ। এরা এমন সাধনা করেছিল, এরা কৃষ্ণকে পাওয়ার জন্য পুত্ররূপে এমন ভাবে তপস্যা করেছিল। আর সেই ধরা দ্রোণ এখন হয়েছে নন্দ রাজা আর মা যশোদা। প্রেমে বলে নিতাই গৌর হরি বল। তাদের বাৎসল্য প্রেম, তারা কোনো কিছু চায় না, তাদের তো ঐশ্বর্য রয়েছে, সবকিছু রয়েছে, সর্ব ঐশ্বর্যকে ভুলে গিয়ে এখন তারা তার পুত্র কৃষ্ণকেই ভাবছে, কিন্তু কৃষ্ণকে ভগবান জ্ঞানে মনে করছে না। তাহলে কি মনে করছে? পুত্র রূপে। আচ্ছা, আপনারা যারা হরি ভজন করেন, আপনারা কি ভগবানকে পুত্র জ্ঞানে ভালোবাসেন না ভগবান জ্ঞানে ভালোবাসেন? বলুন।
বলে ভগবানকে যদি কেউ ভালোবাসে, কোটি জন্ম ভালোবাসলে ভগবানকে পাওয়া সম্ভব না। বলে কেন? বলে ভগবানকে ভালোবাসতে গেলে গীতা পড়তে হবে। বলে 5টা সম্বন্ধ রয়েছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্তটা সবচেয়ে উচ্চ মার্গে, সেখানে তুমি আমি যেতে পারবো। কিন্তু দাস্যটা তো হতে পারবো কি? দাদা, আমি সারাদিনে দোকানে কাজ করছি, দিনের শেষে দোকানে পরিষেবা দিয়ে আমি রাত্রিবেলা একটু মহৎ সঙ্গে একবার হানিটাই হা গৌর বলে দিব, তাতেই গৌর বলছে আমার। বেশি কিছু করতে হবে না। দিন গেলে একবার হা গৌরাঙ্গ বললে গৌরাঙ্গ হয়ে যায় আমার, আর আমি হই তার। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে উদ্ধবের সঙ্গে যখন ভগবানের সেই পিতা মাতার কথাকথন চলছে, এই যেমন আপনারা এই কথা শুনছেন, এই যে কথা হচ্ছে, এই কথাগুলো যখন উভয়ের সঙ্গে কথাগুলো চলছে, তখন মা যশোদা বাৎসল্য প্রেমে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। যখন কৃষ্ণকে তিনি তো পুত্র পেয়েছে, সে বাৎসল্য এমন ভাবে হৃদয় হয়েছে, মা যশোদা না হয়েছে। এখন উদ্ধবের কাছে জিজ্ঞাসা করছি, আমার পুত্র কৃষ্ণ কেমন রয়েছে? বলছে, ওগো মা, কৃষ্ণ বড় আনন্দেই রয়েছে। ও পিতা মাতা এখানে কেঁদে কেঁদে তাদের চোখ নষ্ট হয়ে গিয়েছে, আর আমাদের সন্তান ওখানে খুব বড় আনন্দ রয়েছে। তখনই মা যশোদা যখন দেখছে চোখে বাড়ি এসেছে, তখন বলছে, জানো মা, কাঁদছো কেন? তোমার ছেলে আজ সে গরিব নেই, এখন মথুরার রাজাধিরাজ হয়ে গেছে, বড় রাজা হয়ে গিয়েছে গো, মাথায় মুকুট, পোশাক। কিন্তু মা যশোদাও তো রাজার ঘরে গো, সে তো ওইভাবে কৃষ্ণকে ভালোবাসে না, সে তো বাৎসল্য প্রেমে ভালোবাসছে। আর সেই পুত্রের ঐশ্বর্যের কথা শুনে মনে মনে চিন্তা করছে, আমার পুত্র কৃষ্ণ যদি ওখানে যে রাজা হয়ে যায়, ধন ঐশ্বর্য পায়, তাহলে আমাদের কাছে আর কখনো ফিরে আসবে না। এই জগতে অনেক পিতামাতা সন্তানকে মানুষ করতে গিয়ে, ডাক্তার মাস্টার উকিল করতে গিয়ে সেইখানে যে চাকরি পেয়ে সেখানেই রয়ে গিয়েছে। কেন? চাকরিতে সেখানে জয়েন করেছে, আর সেখানেই তার এখন রোজগারের জায়গা। এখানে আসবে কেন? পিতা মাতা কাঁদতে কাঁদতে জীবন চলে যাচ্ছে, যাকে নিয়ে গর্ব করেছিল। কি হয় না মা? তদ্রূপ এখানে নন্দ যশোদা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যদি ওখানে রাজা হয়ে যায়, এখানে আসবে কেন? এই মায়ের বেদনা বেড়ে গিয়েছে, আর সেই বেদনার কারণে মা যশোদার নয়ন দিয়ে গঙ্গার যমুনার বাড়ি যখন বেরিয়েছে, উদ্ধব বললেন, কেঁদো না মা, সে তো রাজা হয়ে গিয়েছে, তার সে এখন রাজাধিরাজ। যত এই কথা মা যশোদা শুনছে, ততই ফুপি ফুপি কাঁদছে। উদ্ধব মনে মনে চিন্তা করলেন, বড় অন্যায় করে ফেলেছি। কৃষ্ণের কথা শুনে যে এখানে এসেছিলাম, আমার এসে কোনো লাভই হলো না। ভেবেছিলাম কৃষ্ণ পাঠিয়েছে এদের বিরহ যন্ত্রণা একটু যাতে শীতল হয়, যাতে এরা বিরহ যন্ত্রণা থেকে উদ্ধার পায়। কিন্তু হায় হায়, বড় দুর্ভাগ্য, আমার কথা শুনে মা যশোদার বিরহ যন্ত্রণা এমন বেড়ে গিয়েছে, উদ্ধব ভগবানের উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে, ওগো অনাদির আদি গোবিন্দ, কেন মিছে পাঠিয়েছিলে তুমি ব্রজে? আমি এসে মা যশোদার সেই বিরহটাকে সান্ত্বনা দিতে পারছি না। তদ্রূপ যদি কেউ মনে করে, কেউ যদি প্রকৃত ভালোবাসে, যতই সেখানে যদি অনেক কিছু হয়ে যায়, প্রকৃত ভালোবাসা যদি হয়, তার গৃহ যন্ত্রণা অনেকটা বেশি হবে। তার কাছে যখন দেখবে একটা ছেলে কত হারিয়ে যায়,
যে ছেলেটাকে ঘুরিয়েছে তাকে কত সুন্দর ভালো ভালো ফল মিষ্টি খেলনা, সে বলে বাবা যাব, বাবা যাব, মা যাব বলে। তখন কিন্তু এই খাদ্য ভালো লাগে না, ফল ভালো লাগে না, তখন তার একটাই প্রয়োজন পিতা এবং মাতা। তদ্রূপ আমরা যারা এখানে এসেছি ভগবানকে পাওয়ার জন্য, আমাদেরকে মায়া দেবী কত ফল দিচ্ছে, কত কিছু ভালো ভালো দিচ্ছে, আমরা সেইগুলো খেতে 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 আমরা যে ভগবানের কাছে ফিরে যাব, সেই পিতা মাতার কাছে ফিরে যাব, সেইগুলো আমরা কি করেছি, আমাদের সব চাপা পড়ে গিয়েছে, আমরা ভুলে গিয়েছি। কিন্তু যদি ওই ছেলেটার মতো পিতা মাতাকে ভালোবাসতাম, ওই যে ছেলেটা ওই মেলায় ঘুরতেছি পিতা মাতাকে হারিয়ে ফেলেছে, ওকে সেখানকার কমিটি কি করেছে, জল দিচ্ছে, খেলনা দিচ্ছে, কত সুন্দর খাবার দিচ্ছে, ও ওগুলাই সন্তুষ্ট হচ্ছে না। এখন তার শুধু কান্নার একটা কারণ, আমাকে ওই মা এনে দাও, বাবা এনে দাও। তদ্রূপ আমি আমার কথা বলছি, আমাকে এখন তুমি যতই যশ দাও, পাণ্ডিত্য দাও, এ রাধারানী আমাকে প্রেম দাও, যেটা আমি ব্যাগ বয়ে পেয়েছিলাম। এখানে কি পাচ্ছি? এখানে যার জন্য যত চিন্তা করছি সেই মানুষটা তো বুঝতেই পারছে না গো। যাদের জন্য দিনের পর দিন রাতের পর রাত অপমানিত হয়েছি, আরে তারাও তো আমার থেকে কাউকে পেয়ে গেলে আমার সেই অস্তিত্বের কথা কতক্ষণ মনে রাখে। কারো বাড়ি থেকে একটু তৈরি করার জন্য বেরিয়ে যাচ্ছি, আরেকজনের কাছে খবর দিয়েছে তোমার ওর বাড়ি থেকে, তোমার বোনের ছেলে রাত্রিবেলা যায় কেন? আরে ওর বাড়িতে কে আছে? আর মুনাফা নিচ্ছে কে? লাভকার যে 6 মাসে একবার আসে, কোন নিন্দা নেই, কোন চিন্তা নেই। একদিন না যদি আসি আপনার মান হয়, কিন্তু কেন আসতে পারিনি সেটা তো তোমার জানার বিষয় না। কি 365 দিন যদি তোমার কাছে পড়ে থাকি, একদিন না আসতে পারি? বলে না ওই যে 365 দিন সংসারের জন্য বাজার করছো, 364 দিন একদিন করো না, কত গালি নিন্দা। ভক্তি জগতেও এরকম এসে গেলে কি হবে? একটা মানুষ কি 365 দিন তোমার মনের মতো হতে পারে? এই পৃথিবীতে কেউ হতে পারবে? সম্ভব? ভগবানও পারবে না তোমার মনের ইচ্ছে। এই জন্য হাতে পায়ে ধরে বলছি, আমাদের প্রয়োজন মুখ্য প্রেম, ভক্তি। আর সেইটা যদি এসে যায়, আপনি যদি প্রকৃত একালম্ব হয়ে যান যে আমি আমার জায়গায় যাকে মন দিয়েছি, যে আমায় মন দিয়েছে, হাজার লোকের কাছ থেকে সে খারাপ হলেও যে আমাকে জ্ঞান দিয়ে এই রাজ্যে প্রবেশ করেছে, আমি সেই জনটার নিন্দা বসে বসে শুনছি, হাই বড় দুর্ভাগ্য, আমার ভজনটা এরপরে থাকবে তো? আমি জ্ঞানকে আশ্রয় করছি, কিন্তু ওই দিন আমার কাছে প্রেমের দরকার ছিল, জ্ঞানের দরকার নয়। আমি মায়ার মধ্যে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমাকে কে, আমি এই পরিচয়টা আমাকে কিন্তু অন্য কেউ দেয় না, ওই মূর্খ লোকটা শিখিয়েছিল। ও রামকৃষ্ণ, বুঝেছেন? ও বিদ্যাসাগর না। কিন্তু রামকৃষ্ণ মূর্খ হলেও কি হবে? তার মধ্যে প্রেম ছিল, ভক্তি ছিল। কিন্তু বিদ্যাসাগরের জ্ঞান ছিল কিন্তু প্রেম ছিল না, আর ভক্তি ছিল না। এই জন্য বিদ্যাসাগরকে কেউ পূজাও করে না। প্রেম ছিল নিতাই গৌর প্রেম। উদ্ধবের যন্ত্রণা শুরু হয়ে গেছে মায়ের বিরহ দেখে। মা যশোদা যখন ফুপিয়ে কাঁদছে পুত্র বিরহে, নন্দরাজা যখন পুত্র বিরহে কাঁদছে, উদ্ধব আর সান্ত্বনার কোন রাস্তা খুঁজে পাচ্ছে না। যা অনেক রাত্রি হয়েছে, এবার নিদ্রায় যেতে হবে। শোনো, এখানেই আমরা ইষ্ট সঙ্গ, এখানে বিশ্রাম ঘোষণা করি। কি আবার আগামী দিন একটু ইষ্ট গোষ্ঠী সঙ্গ হবে, আজকে এখানে বিশ্রাম ঘোষণা। মানে উদ্ধব মহারাজ মা যশোদাকে বলছে, এতক্ষণ ধরে আমরা কৃষ্ণের কথা যেসব আলোচনা করলাম, এ তো ইষ্ট সঙ্গ, মানে ভগবানের কথা ছাড়া তো অন্য কোনো কথা হয় নাই। তত আপনি যেখানে যেই অবস্থায় থাকেন, সেটি চায়ের থেকেও থাকেন কি খারাপ জায়গাও থাকেন, যদি আপনার দেহটাও যদি খারাপ কাজে লিপ্ত থাকে, আপনার মনটা যদি গোবিন্দ চরণে থাকে, তাহলে আপনি ওখান থেকেও গোবিন্দ চরণ পেয়ে যাবেন।
কিন্তু আপনি যদি সৎসঙ্গে থাকেন, আপনার দেহটা থাকলো, মনটা যদি না থাকে। এই জন্য বাঁধুন তো বলে না, পাখির যেমন পাখিকে খাঁচায় বাঁধার জন্য কত চেষ্টা করে না, কিন্তু পাখি মুক্ত হয়ে বাঁচতে চায় না, খাঁচা থেকে মুক্ত হতে চায়। তবেও আমাদের মনটাকে যতক্ষণ না আমরা ওই বাঁধতে পারছি, ওই খাঁচার মধ্যে না ঢুকাতে পারছি, যদি মুক্ত হয়ে যায় না, এই মন আপনাকে অন্যদিকে নিয়ে চলে যাবে। তাতে উদ্ধব কি করলেন? যখন সেই ব্রজগোপীদের কাছে যমুনার তটে গিয়েছি, উদ্ধবকে দেখে তারা কি করলেন? আসন আদি দান করলেন। ব্রজগোপীগণ রয়েছে মথুরা থেকে অঙ্কুরের রথটা এসেছিল, জানো তো? সেই রথে চড়ে আমাদের প্রাণনাথ কৃষ্ণ মথুরায় চলে যাবে, এই কথাটা যেই শুনেছি না, সেই থেকে আমাদের সব বলে দিয়েছে। কিন্তু জানো, কৃষ্ণটা আমাদের বলে গিয়েছিল আর যাচ্ছি, কয়েকদিনের মধ্যে ফিরে আসবো। কিন্তু জানো তো, আমরা জানি কৃষ্ণ যা বলে মিথ্যা বলে না, আসবে বলেছে মানে আসবে। আর ওর আসার আকাঙ্ক্ষায় আমরা এখানে, আমরা এই যমুনার তটে সংসারাদি ত্যাগ করে তার বিরহে এখানে দিন গুনছি, কবে সে আসবে, কবে সে আসবে। কিন্তু উদ্ধবটা আসতে পারছে না, এই কৃষ্ণটা আসতে পারছে না। কেন না? কৃষ্ণের সঙ্গে রাধারানী একবার বিরজার কুঞ্জে গিয়েছিলেন, জানেন তো? বিরজার কুঞ্জে গিয়েছিলেন ভগবান। আর সেই বিরজা একজনকে দাঁড়িয়ে রেখেছিলেন, তার নাম কি? কে ছিল গো? দাঁড়িয়ে কে ছিল? জয় বিজয় না, বিরজার কুঞ্জে ঢুকবে। হ্যাঁ, না না, ঠিকই বলেছে। ভগবানের প্রিয় সখা, সেই বিরজা কুঞ্জ পাহারা দিচ্ছে, তার নাম শ্রীরাম সখা। সেই সখা কৃষ্ণের কথা মেনে আজ কুঞ্জ পাহারা দিচ্ছে। শ্রীমতী রাধারানীর সখীজি শ্রীমতী রাধারানীর কাছে যে বলছে, জানো তুমি যে প্রাণনাথকে এত ভালোবাসো, যার বিরহে তুমি রাস সুখ বিষয় সর্বসুখ ত্যাগ করেছো, সে এখন বিরজার কুঞ্জে যে নিশি যাপন করছে। আচ্ছা বলুন তো, আপনি এখানে ভাগবত কথা শুনতে আসেন, হঠাৎ কেউ ওখান থেকে আপনার বাড়ির কাছে এসে বলে আপনার স্বামীকে আইমুখ করে সেখানে দেখছে, আপনার এখানে ভাগবত থাকবে, মাথা ঠিক থাকবে, ঠিক কিনা? তদ্রূপ যেই এই কথা শুনেছি, রাধারানীর ভিতরে আর ক্রোধ ধরছে না। ক্রোধে উন্মত্ত হয়ে রাধারানী কি করলেন? মনের দ্বারা একটা রথ বানালো। সে রথের বর্ণনা করতে গেলে আজকে রাত সত্যি শত কলসি ঘট, বিশাল বড় সেই রথ চলে মনের গতিতে। রাধারানী কি করলেন? তাতে লক্ষাধিক লক্ষ কক্ষ রয়েছে, কত ফুলের বাগান, সেই রথ একেবারে কি সুন্দর অদ্ভুত। সেই মহান আচার্যগণ সেই রথের বর্ণনা করছে। সেই রথ নিয়ে কুঞ্জের কাছে একবারে জীব উপস্থিত হয়েছে, আর সখা তো পাহারা দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে রাধারানী তত্তর করে ভিতরে প্রবেশ করবে, একবারে ঘেরে দিয়েছে, প্রবেশ করতে দিলেন। আর প্রবেশ করতে না দেওয়ার কারণে
রাধারানী কি করলেন? বললেন, হে মূর্খ, তুই আমাকে ওই কুঞ্জে প্রবেশ করতে বাধা করছিস, আমি তোকে অভিশাপ দিলাম, যা, তোকে অসুরকুলে জন্মগ্রহণ করতে হবে। আরে ভাই, তুমি যে যাকে অভিশাপ দিচ্ছ রাধারানী, এ তো আর কম নয়। এর সঙ্গে সঙ্গেই বলে দিলেন, হ্যাঁ ঠিক আছে, আমি মাথা পেতে নিলাম। শোনো, আজকে আমার প্রভু আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্ব একনিষ্ঠ ভাবে আমি যদি পেলে থাকি, সেই একনিষ্ঠ ভাবে সেই কর্তব্য আমি যদি করে থাকি, আমিও তোমাকে অভিশাপ করছি, তোমাকে ওই কৃষ্ণের জন্য 100 বৎসর বিরহ হয় কাতর হয়ে এই দেহেতে দাবা অগ্নি জ্বলবে, আর তোমাকে ওই যৌবনার্থতে তোমাকে দিন যাপন করতে হবে। অভিশাপটা দিয়ে দিলেন, কিচ্ছু করে। সেই কারণে সেই ভক্তির অভিশাপ এখন ভগবান হলেও কিচ্ছু করার নেই। সেই অনুসারে কি করলেন শ্রীমতী রাধারানী? কি করলেন? সেই যমুনার তটে বসে বিরহ হয়ে সেই ভগবানের জন্য কবে আসবে। আচ্ছা, আরেকটা কথা দেখুন, ভক্ত কেমন, দেখুন ওই যে বলছে যে ভগবান কথা দিয়ে আসছে, আসবে, এই বিশ্বাস দেখুন। আচ্ছা, ঠিক সেই কারণে আরেকটা দৃষ্টান্ত আপনাদের দিই। একজন ভক্ত, এই বীরপুর গ্রামেই তার জন্ম, তো সে একটা গাছের তলায় বসে পরম আনন্দে হরিভজন করছে। এখন এই রাস্তার মধ্যে এক গৃহেতে এক পাঠক এসেছে পাঠ করবার জন্য। এখন উনাকে বলছে, আচ্ছা তুমি তো বৈষ্ণব ঠাকুর, তুমি তো পাঠক মহাশয়, তুমি ভগবানের প্রিয়জন, আচ্ছা বলো তো ভগবানের সঙ্গে কবে আমার দেখা হবে, ভগবানের কবে দেখা পাবো? মানে উদাহরণ হচ্ছে নারদের সঙ্গে উনার দেখা হয়েছে, উদাহরণটা বুঝেছেন বললাম। তো সেই ভগবানের প্রিয় ভক্ত নারদকে যখন ওই ভক্ত বলেছে, নারদ বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি প্রভুর কাছে জেনে আসবো। প্রভুর কাছে গিয়ে বলছে, জানো আজ বীরপুর গ্রামে গিয়েছিলাম, তো সেখানে একটা বৃক্ষের তলায়, বকুল বৃক্ষের তলায় একজন সাধক বসে তোমার নাম গুরু কীর্তন করছে, ওই সাধকের সঙ্গে তোমার কবে দেখা হবে? বলে, ওর সঙ্গে আমার 100 বৎসর পরে দেখা হবে। বুঝেছেন? এই কথা শুনেই নারদ মনে মনে চিন্তা করলে, এটা বলা যায়, যদি বলতো 5 দিন 10 দিন, এরকম একটা 100 বৎসর, তাহলে 100 বৎসর মানে এরকম কতবার জন্মগ্রহণ করতে হবে, কতবার মৃত্যুবরণ করতে হবে? এ জন্মে না 100 বৎসর। দিন চলে যায়, সাধক কিন্তু তার সাধনায় বসে রয়েছে, তার বিশ্বাস সবরীর মতো। ওই যে গুরুদেব বলে গেছে, সবরী তুমি এখানে বসো, আর এখানে বসে ওই ফল পেড়ে প্রভু রামচন্দ্রের জন্য রাখবে, প্রভু রামচন্দ্র তোমার কুটিরে সে ফল গ্রহণ করবেই করবে। ওই গুরুদেবের কথা শুনে বিশ্বাস করেছে, কিন্তু সেই আস্তে আস্তে করে তার কেসগুলো সব সাদা হয়ে গেছে, কিন্তু গুরু বাক্যের উপর তার এতটুকু কিন্তু বিশ্বাস তিনি হারায় না। কিন্তু আমাদের এখন জানেন তো, এক পাঠকে বিশ্বাস নেই, 100 না 1000 পাঠক দরকার। কে পরমাণু বোম ফাটি দিবে, এক পরমাণু বোম ফাটি দিলে সব একবার কৃষ্ণ চলবে, বুঝেছেন? আর হবে না, বুঝেছেন? সবরী কি করলেন? ওই বিশ্বাস নিয়ে গুরুদেব মদঙ্গমণির কথা বিশ্বাস নিয়ে ওখানে বসেছিলেন। প্রভু রামচন্দ্র কি করলেন? যখন অহল্যাকে উদ্ধার করলেন, তারপরে সবরীর কুটিরে এসে সবরীর প্রদত্ত সেই ফল গ্রহণ করে জগৎকে দেখালেন, যারা গুরুতে এইরকম বিশ্বাস থাকে তারাই গোবিন্দ চরণ লাভ করে। এখন ওই যে তমলুকে যে রূপনারায়ণ নদী, সেটা যদি এই বীরপুরের গ্রাম দিয়ে যেত, কেউ কে আর রূপনারায়ণ নদীতে ওই বান্ডি স্নান করতে যেত? কি বাবা যেত না? সেই যদি ওইটা গঙ্গা, কলকাতায় যদি ওই গঙ্গার জল লাগলে বলে আমার ঘরে একটা কাজ কর না, ডিবাটা নিয়ে যাক, হ্যাঁ তোর তো মারু দিয়েছ, গঙ্গা থেকে একবারে ভর্তি করে জল নিয়ে আসে। তাদের মহাপ্রভু যখন এসেছিল, মহাপ্রভু, হ্যাঁ আমি তো সাধারণ একজন তোমাদের মতো ক্ষুদ্র জীব,
তোমাদের মতো বলা যাবে না, তার চেয়েও নগণ্য। মহাপ্রভুকে জীব চিনতে পারে না। মহাপ্রভুর এই প্রেম ভক্তি যজ্ঞে মহাপ্রভুর নিজের পার্শ্বদরা মহাপ্রভুর পিছনে শত্রুতা করে দিল। মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে গেল, জানেন তো বাবা, মহাপ্রভু তার নিজের পার্শ্বদরা দেখলেন যে ওই মহাপ্রভুর ঘরে একটা পিঁমড়ার লাইন ঢুকছে। পিঁমড়া, আরে বাবা পিঁমড়া তো ঢুকতেই পারে বাবা, বর্ষা হলে পিঁমড়া যাবে না। বলে তাহলে ওই সন্ন্যাসী হয়ে মনে হয় ঘরে গুড় রেখেছে, ওই গুড় খেয়ে খেয়ে ইন্দ্রকে জাগাচ্ছে। মহাপ্রভুর পিছনে লেগে গেল, তুমি আমি কোথায়? সেই জায়গায় দাঁড়িয়ে সেই শ্রীমতী রাধারানী কি করলেন, একবারে কুঞ্জের মধ্যে প্রবেশ করে গেলেন। আর যেই কুঞ্জের মধ্যে প্রবেশ করছে, এই দৃশ্য দেখলেন কে? বিরজা। বিরজা রাধারানীর আগমন দেখে ভয়ে একবারে থরথর করে কাঁপতে কাঁপতে একবারে গলে বিরজা নদী হয়ে গিয়েছে। আপনারা যাবেন, স্নান করে আসছেন তো? হ্যাঁ, এই মাসে গেছে, আমার দুর্ভাগ্য, বলি যাই না, যেতেও পারি। এই দেখেন একটা কথা বলি, এই যে ভগবত দর্শন, ধাম দর্শন, এগুলো অনেক পুণ্যের ফলে হয়। এগুলো যদি কেউ মনে করে অতি সহজে হয়ে যায়, খুব খুব বাজে কথা। এগুলো পূর্ণের, অনেকে দেখবেন কতবার বৃন্দাবনে যায়, আমাদের একবারও জুটি হয় নাই বাবা। এই দেখেন, এগুলো দেখুন রাধারানীর কৃপা না হলে আপনি ওখানে যেতে পারবেন। আচ্ছা, এই যে আমরা যাই, দেখেন এই যে যমুনা, এই যে দেখুন বিরজার কথা বলছি, উনার আনন্দ লাগছে কেন? ওই যে উনি দেখছে। তদ্রূপ ভগবান বললেন, যখন কেউ আমার এই ছবিটা দর্শন করে, আমাকে হৃদয়ে ধারণ করে, আর আমাকে ধারণ করতে করতে আমার মহিমাগুলো কীর্তন করে, ভগবান বলল এই কীর্তন করলে আরো সুখ এবং শান্তি পূর্ণ লাভ হয়। সেই বিরজা নদী হয়ে গিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, যেভাবে রায় এগিয়ে আসতেছে, আমারে দেখলে তো ভাই আর সহ্য করবে না। ভগবান কি করলেন? ভগবান আর ভগবত্ব হারিয়ে দিয়ে সর্ব হয়ে গিয়েছে, জলের মধ্যে হয়েছে। রাধারানী দেখলো, আরে কুঞ্জ তো কোথায়? কুঞ্জ তো নাই, সে তো পুরা একেবারে জলময় হয়ে গিয়েছে, বিশাল জলে পরিপূর্ণ। রাধারানী ধ্যানে যে জানতে পারলেন বিরজা ভয়ে একবারে নদী হয়ে গিয়েছে, বিরজা নদী। আর সে পাশে কি হয়েছে? কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, কৃষ্ণ দেখে না, সাপ হয়ে গেছে। তো এই যে ভগবান এই লীলাগুলো এই জগতের কাছে উপহার হিসেবে দিয়েছে, এই লীলাগুলোর মধ্যে আমরা কি, এগুলো স্মরণ করে আমরা কি পেতে চাই? শ্রীমতী রাধারানী কৃষ্ণকে তো দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসত, তবুও ভগবান বিরজার কাছে কেন যেত? প্রশ্ন। এখানে শুনুন, এখানে তো দেখুন, একজনকে ভালোবাসলে আরেকজনের মধ্যে একটা কষ্ট যন্ত্রণা হয় কেন? দুজন ভালোবাসে, তবুও যায় কেন? বলে যাওয়ার উপরে মুখ্য কিছু কারণ রয়েছে। কিন্তু এটা আমরা কি করি? জড় জগৎ দিয়ে উপলব্ধি করার চেষ্টা করলে এটা কখনো উপলব্ধি করা সম্ভব নয়। বিরজা কি করলেন না, নদী যখন হয়ে গিয়েছে, ভগবান যখন সর্প হয়েছে, রাধারানী ধ্যানে যখন জানতে পারলেন, রাধারানী বলে আচ্ছা, তিনি ময়ূর রূপ ধারণ করেছে। বুঝেছেন? ভগবান ময়ূর রূপ ধারণ করে, মানে রাধারানী ময়ূর রূপ ধারণ করেছে। বলে ময়ূর রূপ ধারণ করার মুখ্য কারণ কি? বলে ময়ূর সাপকে দেখলেই কায়দা করে ফেলে, বুঝেছেন? এখন রাধারানী কি করেছে? ময়ূর হয়েছে, একবারে গোবিন্দকে একবারে একটা চালান করে দিয়ে দিয়েছে, চা বাস যা দিয়েছে। এখন গোবিন্দ তো বাঁক শুরু হয়ে গিয়েছে, বুঝেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান মনে মনে চিন্তা করলেন, শ্রীমতী রাধারানী ময়ূর ধারণ করেছেন, আমি বিরজার কুঞ্জে থাকি,
কি আমি ব্রজগোপীদের কুঞ্জে থাকি কিন্তু প্রকৃত ব্রহ্মচারী। তা আমি যে প্রকৃত ব্রহ্মচারী, আর সেই কারণে সেই যে রাধারানী ময়ূর সেজেছিল, এখন সেই ময়ূরের পালক ভগবান কি করলেন, তার মুকুটের মধ্যে কি করলেন রেখে জগৎ সংসারকে জানাতে চাইলেন যে আমি যেই দিন বিরজার কুঞ্জে গেছিলাম সেদিন রাধারানী সেই ময়ূর হয়ে সে যে রূপটা ধারণ করেছিল, সেই রূপের সত্যতা রক্ষা করার জন্য ভগবান কি করলেন, সেই ময়ূরের পুচ্ছকে কি করলেন, মুকুটে ধারণ করে রাখলেন। এখন সেই শ্রীরামের অভিশাপে রাধারানী সেই বিরহ যন্ত্রণায় যমুনার তটে কৃষ্ণের ওই যে আসবে বলেছে, ওর জন্য কৃষ্ণ আসার কারণে উৎকণ্ঠার সহিত সেই দিনগুলো বলছে কবে কৃষ্ণ আসবে বলে যখন গেছে তিনি আসবে নিশ্চয়ই। কিন্তু ভগবান তো আসতে পারে না, উদ্ধবকে পাঠিয়েছে। উদ্ধবকে দেখে ব্রজগোপীরা কি করলেন, চোখের জল মুছিয়ে উদ্ধবকে সশ্রদ্ধা সম্মান করে আসন দিলেন। আসন দিয়ে এরপরে সেই উদ্ধবের উদ্দেশ্যে কবিরা বলছে, ও তুমি সেই কৃষ্ণের বন্ধু উদ্ধব? কৃষ্ণের সঙ্গে আমাদের একটা সম্বন্ধ ছিল ঠিকই, কিন্তু সেই সম্বন্ধের কথা কৃষ্ণ কি মনে রেখেছে? মনে হচ্ছে পিতা মাতার খুঁজে কেমন কি রয়েছে তোমাকে পাঠিয়েছে, আমরা তো তাকে ভালোবাসতে পারি নাই। তো শোনো, তুমি যখন এসেছো তোমার কাছে আমাদের কয়েকটা কথা রয়েছে। বলে কি? বলে যখন কৃষ্ণ গোচরণ করত, গরুগুলো নিয়ে যখন ধেনু চড়াতে যেত, আমরা ব্রজগোপী তো আমরা সেই দরজা দিয়ে আড়াল দিয়ে দর্শন করতাম। সেই কৃষ্ণের যে মুখমণ্ডলটা দর্শন করে তার রূপমাধুর্য আমাদের চিত্তকে আকর্ষণ করত, তার বেণু আমাদের মনকে হরণ করত। কিন্তু জানো আজ বৃন্দাবন রয়েছে, আজ বৃন্দাবনের গোবৎসলরা ভালো করে মায়ের দুগ্ধপান করছে না, তার বিরহে কাতর হয়ে কাঁদছে। কৃষ্ণ বিরহে মা যমুনার না কলকল করে বইছে না। বৃন্দাবনের পশু পাখি গুলবনতা কৃষ্ণ বিরহে তাদের আজ বিরহে তারা কাঁদছে, তারা শুধু বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। জানো কৃষ্ণ যেদিন আমাদের কাছ থেকে রথটা নিয়ে চলে গেল, সেদিন আমাদের হৃদয় দেহ, এই দেহটা না পুড়ে ছারখার হয়ে গিয়েছে। জানো তো যখন দাবানলে গাছে গাছে ঘর্ষণ হয়ে যখন আগুন লেগে যায় না, ওই জঙ্গলে না অনেক পশু পাখিরা না ভালোবেসে ওই জঙ্গলকে ভালোবেসে ছিল, ওরা থাকতো। কিন্তু যেই ওই জঙ্গলে জঙ্গলে ঘর্ষণ হয়ে আগুন লেগে গেল না, ওই পশু পাখিগুলো না সব জঙ্গল ছেড়ে চলে গিয়েছে। তাদের কৃষ্ণ না আমাদের জীবন থেকে না এইভাবে সব কিছু নিয়ে চলে গিয়েছে। আমাদের সুখ শান্তি ভালো মন্দ ঘুম নিদ্রা সব চলে গিয়েছে। কৃষ্ণ যখন ছিল না তখন ব্রজে কত আনন্দ ছিল, ব্রজে একটা আলাদা প্রকৃতিক একটা আনন্দ ছিল। তখন মনে হতো আমাদের না দুঃখের মধ্যে আমরা নাও খেতে পেলে আমরা মনে করি অনেক আনন্দে রয়েছি।
আজকে আমাদের অনেক সুখ শান্তি সবকিছু ব্রজ হয়ে গিয়েছে, কিন্তু কৃষ্ণ চলে যাওয়ার পর থেকে আমাদের ব্রজটা আজ সব নিস্তব্ধ হয়ে গিয়েছে। মা যশোদা কাঁদছে, নন্দরাজা কাঁদছে, কৃষ্ণ বিরহ। আচ্ছা বুদ্ধ, তোমাকে বুঝি বৃন্দাবনে পাঠিয়েছে মা যশোদার কথা জানতে, মা যশোদা কেমন রয়েছে, পিতা নন্দরাজা কেমন রয়েছে। আচ্ছা কৃষ্ণ ওখানে যাওয়ার পরে সে ভুলে গিয়েছে সে যে নবলক্ষ দেহ নিয়ে গোচরণ করতে যেত। আমরা শ্রীরাম সুদাম দাম্য সুদামকে আমরা কিছু বানালে না, ফট করে আমাকে কৃষ্ণের কথা মনে হয়ে যেত, কথা না? তখন আমরা কি করতাম জানো তো, আমাদের ওই শ্রীরাম সুদাম দাম্য সুদামকে না যাওয়ার সময় বলতাম, এই তোর নিকাশি যাচ্ছিস, এই যাওয়ার সময় জানিস তো আজকে একটু ভালো কিছু বলে যে কৃষ্ণ শ্রীকান্তের জন্য পাঠিয়ে দিচ্ছে, দাও না দাও না দাও তো, আরে একই দাও দাও। তাদের ব্রজ গোপীরা কি করতো, কৃষ্ণেরকে কাছে পাঠানোর জন্য সকালের রাতে পাঠিয়ে দিত, এই জানিস তো কৃষ্ণ না এগুলো খেতে খুব ভালোবাসেন, তোরা গোচরণ করে যখন তোরা বসবি না বৃক্ষের তলায়, তোরা না কৃষ্ণকে দিয়ে তারপরে কৃষ্ণ যখন ওটা গ্রহণ করে প্রসাদ হবে তখন তোরা প্রসাদটা গ্রহণ করবি। তাদের পাশে কৃষ্ণ শুরু হয়ে গেছে আপনাদের নিতাই গৌর, আপনারা সবাই প্রসাদ পাবেন। আর 2-4 মিনিট পরে বিশ্রাম করবেন, বুঝেছেন? আর টাইম বলেন, বুঝেছেন? জানো আমরা ব্রজের গোপীগণ তো আমাদের স্বামী রয়েছে, পুত্র রয়েছে, পরিজন রয়েছে, আমরা চাইলে ওর সঙ্গে দেখা করতে পারবো না কৃষ্ণের সঙ্গে। কেউ জানো কৃষ্ণ যখন বেরু বাজাতে বাজাতে গোচরণ করতে যেত না, আমরা সংসারে কর্মের মধ্যে থাকতাম, আর একদিকে না কৃষ্ণের উপমাধুর্য দর্শন করতাম, আর দর্শন করতে করতে না আমাদের বেদনা যন্ত্রণা হতো। আর জানো কৃষ্ণ যখন গোচরণ করতাম আমাদের মনে মনে চিন্তা হতো কৃষ্ণের চরণটা না কত কোমলের পদ্মের মতো, সুকোমল পদ্মের মতো চরণ খানা। আমাদের মনে মনে চিন্তা হতো, উৎকণ্ঠা হতো, ওই কৃষ্ণ যখন ওই যে নাচতে 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 বেণু বাজাতে বাজাতে যাবে, আমাদের মনে হতো ওই যে ব্রজের একটা পাথরের টুকরা যদি আমাদের কৃষ্ণের সভার চরণে আঘাতে লাগে, ওই আঘাতটা না আমাদের দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমরা তো নারী জাত, আমাদের সবচেয়ে সুকোমল জায়গাটায় যদি কৃষ্ণকে চরণ রাখতে দিতাম, না 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 বড় ভুল হয়ে গিয়েছে আমাদের, না ওই সুকমল চরণের আমার জায়গা, আমাদের ওই সুকমলের থেকেও মনে হয় কৃষ্ণের চরণটা আরো কোমল থেকে কোমল, ওটা আমাদের অনেক কঠিন। ভাবনাটাকে বাড়াচ্ছে, দেখুন ভাবনা সাধনার হচ্ছে ভাবনা, ভাবনা স্তর চলে যাচ্ছে, কত উচ্চাঙ্গ ভাবনাটা, কত স্তর দেখেন, কত সূক্ষ্ম ভাবনা। অনেকে বলে না যে আমরা ভগবানকে তো সেবা দিতে পারি না, এইরকম অনেকজন ঋষিরা একটা তুলসীর পাতা সেবা দিতে গেলে সেই তুলসী পাতাটাকে না কত পরীক্ষা করে যত্ন করে ভগবানকে দিতেন। কারণটা কি, ভগবানের চরণটা কত সুন্দর কোমল, এই পাতাটা কত সুন্দর, একদিকে কর্কশ আছে আর একদিকে প্লেন আছে। মনে মনে চিন্তা করতো, ওই যদি কর্কশ চরণ, ওই কর্কশটা যদি আমার গোবিন্দ চরণ স্পর্শ করে আমার গোবিন্দ চরণ ব্যথা হয়, কিছু যন্ত্রণা, এই কষ্ট, সাধক এইরকম ভাবনার সাধনা করতে হয়, এটা জড়জগতে করতে হয়। আরে বেদে তো লেখা আছে তুলসীকে তো এই দিকে দিতে হয়। সাধক কিন্তু ওই সব চিন্তা করে না, সাধক চিন্তা করে ভগবান সুখে। তো তদরূপ ব্রজগোপীদের চিন্তা ছিল কৃষ্ণ সুখের জন্য তাদের জীবন, তারা কৃষ্ণ সুখের জন্য নরকে যেতেও রাজি, তারা কৃষ্ণ সুখের জন্য সর্বসংসার সর্বসুখের ধ্বংস হয়ে যাক তা ঠিক আছে, কিন্তু কোনো কারণবশত যেন কৃষ্ণ তাদের জীবন থেকে না চলে যায়। কিন্তু আমরা সাধনা করতেছে, আমরা কৃষ্ণ আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমাদের বিষয় ওইভাবে ঠেলে দিচ্ছে, নাম যশ প্রতিষ্ঠায় ঠেলে দিচ্ছে, কিন্তু প্রেম তো আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। যখন আপনার জীবন থেকে প্রেম চলে যাবে, আপনার জীবন থেকে ভক্তি চলে যাবে, আপনি সাধনা করলে আপনি উপলব্ধি করতে পারবেন, আপনি সাধনা করবেন তো আপনি উপলব্ধি করতে পারবেন।
কে উপলব্ধি করেছিল? রূপ গোস্বামী উপলব্ধি করেছিল ওই খঞ্জ বাবার চরণে অপরাধ করে নেই যে দেখো আমি তো এখানে বসে বসে আমি বসে বসে জপ করেছিলাম যমুনার জলে, হ্যাঁ আমি দেখেছিলাম ভগবান কৃষ্ণ এবং তার পরিকর ললিতা, বিশাখা, সখীগণ এবং শ্রীমতী রাধারানী জলকেলি করেছিল, কিন্তু হঠাৎ আমি সেই দর্শন থেকে বঞ্চিত হয়ে গেছি। কারণ কি? বলে তখন সনাতন বলছে, শোনো ভাই, তোমার কোনো বৈষ্ণবচরণ অপরাধ হয়ে গেছে। বলে দাদা তোমার মাথা খারাপ হয়ে গেছে। আরে আমি তো এখানে বসে, আমি তো একাকী কুটিরে বসে নাম জপ করছি, আমি তো কোথাও মাদুগুরিও করতে যাইনি, কোথাও যাইনি, আমার বৈষ্ণবচরণ অপরাধ হলো কি করে? বলে হ্যাঁ অপরাধ হয়ে গিয়েছে। আর দৃষ্টান্ত, আমি ওটা তো অনেক কথা আমি বলছি না, কেন ঘন্টা পড়ে গেছে না। আরেকটু এক সময় রূপ গোস্বামী কুটিরে বসে জপ করছে, আর বড় ভাই সনাতন এসেছে রূপের কুটিরে সাক্ষাৎ, বুঝেছেন? আর বড় ভাইকে দেখেই রূপের মনে মনে চিন্তা করলো, আজকে না বড় ভাইকে পরমান্ন একবারে সেবা দান করবো, পরমান্ন সেবা দান করবো। আচ্ছা বলুন তো, পরমান্ন সেবা দিতে গেলে পরমান্ন তো উপকরণ থাকা চাই না, কিনা বলুন? ধরুন যদি কেউ পরমান্ন কাউকে সেবা দিবে, তার তো উপকরণ তার ঘরে থাকা চাই, কিন্তু এ কি করেছে? উপকরণ নেই, সেবার কথা চিন্তা করেছে। আর সঙ্গে সঙ্গে বিষ্ণু দিচ্ছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তো যেই সেই পরমান্নের কথা মনে মনে চিন্তা করেছে যে আমি দাদাকে সেবা দেবো, আর সনাতন দাদা কি করেছে? একটা কাজে বলছে, রূপ তাহলে তুমি পরমান্নের ব্যবস্থা করো, আমি তাহলে আমার কার্য সেরে তোমার কাছে সেবা নিয়ে আমি আমার কুটিরে যাব। কিন্তু কি বলবো, সে তো বুঝে জব করছে, সে তো পরমান্ন সেবা দিবে, আর পরমান্নের উপকরণ আর ব্যবস্থা করে না। স্বয়ং শ্রীমতী রাধারানী, দেখেন এদের আরাধ্য কেমন দেবী, এদের পুরো মানে এরা যা চায়, যা মনে ভাবতো, রাধারানী সেটা সে পূর্ণ কৃপা করত, বুঝেছেন? শ্রীমতী রাধারানী একটা ছোট্ট বালিকা রূপ ধারণ করে রূপ গোস্বামীকে সে বলছে, আরে তুমি তো পরমান্ন সেবা করাবে বলেছিলে, তো পরমাণুর উপকরণ এই যে নিয়ে আসছি, আপনি এই উপকরণ গ্রহণ করুন, যে পরমান্ন বানিয়ে ওইটা গোবিন্দকে ভোগ নিবেদন করে, হ্যাঁ দাদা সনাতনকে সেবা দান করবে। রূপ গোস্বামী বলে, আচ্ছা তুমি যখন উপকরণ নিয়ে এসেছো, একটা কাজ করো না, আমি তো কিন্তু বেশ জব করছি, আনন্দ হচ্ছে, তুমি ওইটা একটা কাজ করো, তুমি রন্ধন করে আমাকে দিয়ে দাও। স্বয়ং শ্রীমতী রাধারানী নিজেই কি করলেন? বলে আচ্ছা আপনি যখন জব করছেন, আমি তাহলে রন্ধন করে দিচ্ছি। রাধারানী এসে রূপের কি করছে? সেবা করছে। যে ভগবান রাধারানীর চরণকে পাওয়ার জন্য চেষ্টা করছে, সেই রাধারানী ভক্ত বৎসল্য ভক্তের সেবা করার জন্য নিজে ছুটে আসছে। তাহলে কেমন সেবক ছিল? রূপ সনাতন রাজার মন্ত্রী পদ ত্যাগ করে নিষ্ঠার সহিত নিষ্কাম ভাবে ভজন করছিল বলে রাধারানী তার দাসত্ব করেছিল। তোমার আমার নিষ্কাম নেই বলে রাধারানী আমার তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। কি ও বিশ্বাস করে না? নাই করেন, আমার জীবনে গেছে। এরপরে সেই সুশোধ, সেই পরমান্নর গন্ধে পুরো একবারে চারিদিকে ভরে গিয়েছে সৌরভে। আরে বাবা, এত সুন্দর পরমান্নর গন্ধ! যেই সনাতনকে দেখেছে, রূপ তো সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আসন পেতে একবারে কি করেছে? সনাতনকে কি করেছে? ব্যবস্থা করে দিয়েছে বড় ভাইকে পরমান্ন সেবা। পরমান্নর গন্ধ শুনে একবারে দিব্য আনন্দ। সেবা তো করা দূরের কথা। দাদা একটা কথা বলি, আপনি মশলা দিবেন, আপনি ভালো পূজারি দিবেন, তাতে ভালো রান্না হবে না। যেই দিন মনে করবেন আমি কিছু দেই নাই, সব গোবিন্দের, সেই দিন পূজারি যদি মনে করবে আমি রান্না করি না, ওই দিন রান্না খেয়ে বলবে কে রান্না করেছিল রে? বলে ওই দিন ওই যে যাকে দেখছেন রান্নার খুন্তি, বলে ওই দিন ওর খুন্তির সঙ্গে রাধারানী হাত মিলিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল। অরুণ আসছে কিনা আমি জানি না, হ্যাঁ অরুণের বাড়িতে আমি ডাল রান্না করতেও জানি না, সেই দিনের কথা। হ্যাঁ এই তুমি তো ছিল, এই তো বসে আছে। আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি, আমি আরে আমাকে তো তোমার ছেলে বলছে রান্না করতে 75 জনের, আমি তো ডাল ভেজে দিয়ে জল দিয়ে দিচ্ছি, তারপর আর খুঁজে পাইনি কি করবো। সত্যি আমি জানি, তোরে বলে দিচ্ছি হ্যাঁ করে দেবো।
উনি এইবার ছেলে গুরুকে বলে বলে, আরে যে ডাল রান্না করতে করেনি তাকে দিয়ে তুই রান্না করাবি আর এই লোক সেবা করবে। উনিও বিভ্রান্ত বলে, ওনার মুখের সামনে বলে, এ তো আমি জানি না। কিন্তু উনাকে জিজ্ঞাসা করুন, রান্না করে স্বয়ং ভগবান, মানুষ করে না। যদি কোনো মানুষ মনে করে আমি পাঠ করি, কেউ মনে করে আমি রান্না করি, তাহলে পুরোটাই তার ভুল, পুরাটাই ভুল, পুরাটাই জড় বুদ্ধি এসে যায়। উনি তো তার সাক্ষী আছে। আর ওই মাতা জিজ্ঞাসা করেন, উনি সেদিন খেতে পেয়েছিল কিনা জিজ্ঞাসা করেন, ওনাদের ঘরে ওষুধ, সে সব লোক টেনে নিয়ে যাচ্ছে, ভগবানের ইচ্ছা। এই জন্য শ্রীমতী রাধারানী এসে যখন সেই পরমান্ন রান্না করছে, সেই সুস্বাদু পরমান্ন কি করলেন, যেই পাত্রে দিচ্ছে তার সৌরভে একবারে আনন্দ, একবারে সনাতন একবারে ভরে গিয়েছে। যেই সেই সনাতন বদলে দিয়েছে রাধারানীর হাতের রান্না, বাবা সে প্রেম ভিতরে ঘলকত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, এই রূপ, এই পরমান্ন কোথায় পেলি? দেখেন জ্ঞানী লোক তো, আমরা হলে বুঝতে পারি, আমরা মনে করি এ তাহলে রান্না পাক খুব ভালো জানে। বলে না, কথাটা বুঝার চেষ্টা করি। বলে আরে কি বলবো দাদা, তোমাকে তো পরমান্ন সেবার ব্যবস্থা করলাম যে তুমি এসব পরমান্ন সেবা দেবো। হঠাৎ একটা ছোট্ট বালিকা সে কি করলো, এসে পরমান্নর উপকরণ নিয়ে এসে আমার কাছে এলো। আমি বললাম একটা কাজ করো, আমি তো জব করছি, তুমি পরমান্ন রান্না করো। তখনই সঙ্গে সঙ্গে সনাতন মাথায় হাত দিয়ে বললো, রূপ কি বড় অন্যায় করলি। বলে কেন? বলে যে পরমান্ন সেবা দিবি বলে চিন্তা মনস্থা করলি, বিশ্রাম চিন্তা মনস্থা করলি, আর পরমান্নর উপকরণ না আয়োজন করে আমাকে সেবা দেওয়ার ব্যবস্থা করেছে। এর কারণে শ্রীমতী রাধারানী স্বয়ং নিজে পরমান্নর উপকরণ নিয়ে এসে আজকে রান্না করে আমার সেবার ব্যবস্থা করে দিয়েছে। আমরা তাকে কি করলাম, চাকরের মতো খাটালাম। হায় হায় কি দুর্ভাগ্য। দয়া করে জীবনে এরকম চিন্তা করবেন, আগে কাউকে কিছু সেবা দিতে গেলে আগে সেবার উপকরণ ঘরে থাকবে, তারপরে সেবার চিন্তা করবে। তাই দেখেছ, স্বয়ং শ্রীমতী রাধারানী সেবা দিয়ে চলে গেল। তো আর রাত্রি করব না, সবাই কোনো না কোনো আমরা সংসারে জীব, যতই যাই করি না কেন আমাদের সবাই সংসার রয়েছে। যথাসময়ে ঘুমাতে হবে, ভোরবেলায় উঠে নিত্য আপনাদের সেবার অনেকের ব্যবস্থা রয়েছে, কারো দোকান হচ্ছে, কারো ব্যবসা বাণিজ্য সবকিছু রয়েছে। আর রাত্রি করবো না, আপনারা ক্ষমা করবেন যদি আমার বাক্যে যদি কোথাও কষ্ট হয়, যন্ত্রণা পেয়ে থাকেন, সব অপরাধীরা আমার মাথায় দিয়ে দিবেন। যতক্ষণ এই আসনে আছি ততক্ষণ আপনারা যা বলবেন আমি মেনে নেবো, বুঝেছেন। এখান থেকে চলে যাওয়ার পরে যদি কোথাও ভুল ভ্রান্তি হয়, দরজার মধ্যে ডেকে চাবি লাগিয়ে দিয়ে কানে কানে বলবেন, কোনো অসুবিধা নেই, শুনে যদি ক্ষমা চাইতে হয় ক্ষমা চেয়ে নেব, কোনো অসুবিধা নেই। কিন্তু চলার পথটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। মানুষ চিরদিন থাকে না, প্রকৃত ভক্তি সবাই জীবনে থাকে না। ভক্তিটা যেমন আসে, আবার ভক্তিটা আপনা থেকেই চলে যায় কোথাও হারিয়ে। আমাদের মুখ্য উদ্দেশ্য ভগবত চরণে ভাগবত কথা শুনে আমাদেরকে ভক্তি লাভ করতে হবে। আর ভক্তির একবারে মূল বস্তু হচ্ছে কি না, একমাত্র ভক্তিকে পেতে গেলে তাহলে ব্রজভাব, ব্রজকবিদের অনুগত তারা কিভাবে এই কৃষ্ণ প্রাপ্তির জন্য সদা সর্বদাই উৎকণ্ঠায় থাকতো, এই ভাবনা নিয়ে আজকে আমরা ব্রজে ছিলাম এতক্ষণ। সেই ব্রজাঙ্গনা গোপীগণের কাছে আমি প্রার্থনা করব, আপনারা যারা এখানে এসেছেন, ব্রজ মায়ের, ব্রজ গোপীদের কৃপা, ব্রজবাসীদের কৃপা, ব্রজেন্দ্র নন্দনের কৃপা, আপনাদের জীবন যেন পরম আনন্দে পরম সুখের কারণ হয়। আপনাদের ভজন সাধনটা যেন আস্তে আস্তে উন্নতি হয়ে যায়। আপনাদের হৃদয় থেকে হিংসা মাশ্চর্য সব যেন চলে যায়। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, সবাইকে নিয়ে আমরা যেন চলতে পারি। চলার পথে এমন কিছু কাজ করব, এমন ভাবে কিছু করব, সেইটা কর্ম করার আগে 100 বার ভাববো, কিন্তু কর্ম করার উপরে ভাবলে আর হবে না। তাই আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং আমার মাসিকে আশীর্বাদ করুন যেন এই জন্ম নয়, এইরকম জন্ম জন্মান্তরে আপনাদের মতো মহৎ বৈষ্ণবের যেন হৃদয় দিয়ে আমার দাদা এবং দাদার পুত্র পরিজন, স্ত্রী, কন্যা যারা রয়েছে এই পরিবারে সবাই যেন আপনাদের মতো বৈষ্ণবের সেবা দিয়ে
শুদ্ধ ভক্তিকে আশ্রয় করে পরম দিব্য আনন্দে এই সংসার, এই মায়ার চক্র থেকে উদ্ধার হয়ে একবারে যেমন ধ্রুব মহারাজ সেই গোবিন্দ রথে চড়ে একবারে গোলক বৃন্দাবন পাড়ি দিয়েছিল, আপনাদের মত বৈষ্ণব সেবা দিয়ে সেই প্রেম ভক্তি লাভ করে যেন গোলক বৃন্দাবনে নিত্য ভগবানের যেন সেবা রাজ্যে একবারে নিজের জীবন উৎসর্গ করে যেন সেই জায়গা লাভ করতে পারে। এইখানে সংক্ষেপ বিষ্ণু ঘোষণা করছি। শিবতাং শিবতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থকথা। এইখানে রইল আমার গ্রন্থের হরি পুণ্যিত বদনে বলন্নিতায় গৌর হরি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ সর্ব বৈষ্ণব চরণভ্যো নমো নমঃ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भगवान मंगल नाम संकीर्तन की गांधरा श्रीमद् भागवत महापुराण की आपन अपन गुरुदेव की नमाचार्य हरिदास ठाकुर की, प्रहलाद महाराज की, ध्रुव महाराज की, परीक्षित महाराज की, अम्बरीश महाराज की, निताय गौर प्रेमानंदे। समागत गौर भक्तवृंद एवं भक्तिमती मातृमंडली बृंद যারা কৃপা করে এই মহতি ভাগবত সভায় উপস্থিত হয়েছেন, সবাই শ্রী রাতুল চরণে আমার মাসি এবং তাদের পুত্র পরিজনের পক্ষ থেকে আপনাদের সবাই ভগবত প্রসাদের নিমন্ত্রণ রইল। আপনারা সবাই প্রসাদ পাবেন, প্রসাদ না পেয়ে কেউ বাড়ি যাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে।